মাছও আমার গেছে মাছ পড়িয়ে গেছে আমাদের সম্মানিত সভাপতি ও সভাপতি আনা ভাই এবং সাংগঠনিক সম্পাদক এবং সহসভাপতি বাগান ইউনিয়ন বিএনপি মনির ভাই এবং আমাদের মোস্তফা সহ যত সদস্যবৃন্দ আছেন থেকে এই বাগান ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল নিজের নিজ দায়িত্ব নিয়ে আপনারা কাজ করবেন। আমি আপনার বিশেষভাবে অনুরোধ করছি শুভেচ্ছা আমাদের আরেকটি মিছিল এসেছে আমাদের বাগান ইউনিয়নের উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে এবং ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে বিরাট আমাদের ছাত্র দলের মিছিল আসছে এবং আমাদের শাহজাহান সহ সকল ছাত্র দলের নেতৃবৃন্দকে সামিল ফাহিম সহ আমাদের সবাইকে এই মুহূর্তে মিছিল নিয়ে আসছে তাদেরকে আমাদের বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের শাহজাহানের পক্ষ থেকে শাহজাহান সহ কামিল সহ আমাদের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আজকের এই সভার সভাপতিত্ব করবেন নজরুল ইসলাম কলিম ভাইকে আজকে সভাপতির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিয়ানীবাজার থানার বিগত 18 সালের আরেকটি মিছিল আসছে অভিনন্দন জানাই। এখন আমাদের প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফয়সাল আহমদ চৌধুরীকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাগা ইউনিয়নের যে মুরব্বিয়ান আপনারা এতক্ষণ থেকে ধৈর্য ধরে বসে আছেন এতে প্রমাণ হয় একাই বিএনপির সভা। আমি একটু বিরক্ত করব আমার প্রধান অতিথি সাহেবদেরকে, এই জন্য বাগা ইউনিয়নের আজকের যে মুরব্বিয়ান আপনাদের সামনে বসা উনারা যেহেতু ধৈর্য ধরে আপনাদের দেখার জন্য শোনার জন্য বসছেন, আপনারা একটু সময় দিয়ে একটু সুযোগ দিবেন যাতে আমাদের ছোট ভাইয়েরা দু চারটা কথা বলতে পারে। এটা দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ আমার সম্মুখে বসা অনেকক্ষণ ধরে দেখছি আমি আমাদের মা বোনেরা এখানে এসেছেন আজকের এই প্রোগ্রামে। আমি সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, এই বাঘা ইউনিয়নের মানুষদের কাছে আমাদের পরিবারের অনেক ঋণ রয়েছে। বিগত নির্বাচনে 18 নির্বাচনে এই বাঘা ইউনিয়নের মানুষ ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকারের শত অত্যাচার নিপীড়নের মধ্যেও যেভাবে
আমার বড় ভাই গণমানুষের নেতা জনাব ফয়সাল আহমদ চৌধুরীকে নির্বাচিত করেছেন। পূর্ববর্তী একজন বক্তা বলে গিয়েছিলেন উনি হচ্ছেন বাঘা ইউনিয়নের এমপি। আমি ওনার সাথে সুর নিয়ে বলতে চাই, জনাব ফয়সাল আহমদ চৌধুরী বাঘা ইউনিয়নের এমপি। সম্মানিত উপস্থিতি, লন্ডনে থাকি, দেশনায়ক তারেক রহমানের সাথে কাজ করার সামান্যতম সুযোগ হয়েছে আমার। আমি আপনাদেরকে 18 ইলেকশনের মাত্র 4 দিন পর দেশনায়ক তারেক রহমান আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল, আমি লিডারের সামনে গিয়েছি। আমি লিডারকে বলেছিলাম, লিডার, আমরা চেষ্টা করেছি কিন্তু আমি বাকশালীদের কারণে আমরা গোলাপগঞ্জ বিএনপির আসনটি আপনাদেরকে উপহার দিতে পারলাম না। লিডার বলেছেন, কে বলেছে আমরা নির্বাচিত হই নাই? কে বলেছে ফয়সাল আহমদ নির্বাচিত হন নাই? উনি নির্বাচিত হয়েছেন, উনি ওনার কথা, উনি নির্বাচিত হয়েছেন। আওয়ামী ফ্যাসিস্টরা আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন এই কারণে গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীকে ওনার ধন্যবাদ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। কারণ আপনারা যেভাবে পুরো নির্বাচনের সময় জুড়ে আওয়ামী বাকশালী, পাশাপাশি পুলিশ লীগ, ছাত্রলীগ সহ সন্ত্রাসীদের শত অত্যাচারের মধ্যেও গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী 1,08,000 ভোট এর মাধ্যমে ধানের শীষকে বিজয় করেছিল। এই জন্য দেশনায়ক তারেক রহমান গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের কাছে ওনার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি উনি আমাকে বলেছিলেন যে এই সরকার সাস্টেইন করবে না, এই আওয়ামী বাকশালী সরকার সাস্টেইন করবে না, এই সরকারকে পরাজিত হতেই হবে। তাই বিগত ইলেকশনের 4 দিন পরে আমাকে বলেছিলেন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। উনি হচ্ছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, যিনি আপনারা জানেন এই লন্ডনে বসে বিগত 2 যুগের সময় থেকে নিরলস কাজ করে যাচ্ছেন। উনি ফজরের নামাজের পর, যেহেতু এখান থেকে লন্ডনের টাইমিংয়ের একটি ডিফারেন্স রয়েছে, ফজরের নামাজের পর উনি অনলাইনে আপনার বক্তব্য শুরু করেন। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় উনি বক্তব্য দেন। উনি যে কি পরিমাণের কষ্ট করেন, উনি যে কি পরিমাণের আপনার সময় ব্যয় করেন এই দলের ব্যাপারে, এই দলের কারণে, এটা আমরা কাছ থেকে দেওয়ার সৌভাগ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, বিগত 24-এর যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে দেশনায়ক তারেক রহমান এই ছাত্র জনতার আন্দোলনের পুরো আন্দোলনে উনি পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং পুরো আন্দোলনে আপনার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদেরকে উনি লন্ডন থেকে পুরো আন্দোলনে উনি সাহায্য করে গিয়েছিলেন এবং উনি বলে দিয়েছিলেন বাংলাদেশের আপামর আমাদের যে বিএনপি যুবদল এবং আমাদের যে দলের নেতাকর্মী রয়েছে, উনি নির্দেশ দিয়েছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সহযোগিতা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি সময় বিশেষ নেব না, শুধু একটি কথাই বলতে চাচ্ছি যে এই দেশনায়ক তারেক রহমান বিগত দিনে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আমাদেরকে, আপনাদেরকে যে সম্মিলিতভাবে কাজ করার জন্য যে নিরলস কাজ করেছিলেন, সেটা তারই ফলশ্রুতিতে আজকে শেখ হাসিনার পতন হয়েছে। বারবার নেতা একটি কথা বলেন যে বিজয় অর্জন করা সহজ, তাকে ধরে রাখা কঠিন। আমরা লন্ডনে বসে শুনতে পাই যে অনেক সময় অনেক কিছু আমাদের কাছে আসে যে দলের মধ্যে কেউ না কেউ সুবিধাভোগী থাকে, যারা কিনা মামলা হামলার মাধ্যমে অনেক সময় অনেক সাধারণ মানুষকে হয়রানি করতে চায়। এটা দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে যে এই বাংলাদেশে যারাই আজকে প্রশাসন অথবা মিথ্যা মামলা দিয়ে কাউকে হেনস্থা করবে, তার জায়গা বিএনপিতে হবে না। আমার পূর্ববর্তী একজন বক্তা বলেছেন যে প্রবাস থেকে এসে, লন্ডন থেকে অনেকে এসে বলেন যে আমি এই নমিনেশন পেয়ে যাব, ওই নমিনেশন পেয়ে যাব। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি
লন্ডন সিলেটে অধ্যুষিত হয়েছে বিধায়, দেশনায়ক তারেক রহমান লন্ডন রয়েছে বিধায় এখানে লন্ডন থেকে যদি কেউ এসে বলে আপনাদেরকে যে আমি এই নমিনেশন পেয়ে যাব, আমি এই চেয়ারম্যান এটা পেয়ে যাব, এটা সবইব মিথ্যা। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা। উনার হাতে এত সময় নেই যে এখানে বসে গোলাপগঞ্জে কে কি হবে না হবে সেটার জন্য উনার নাম বিক্রি করে। তাই সুস্পষ্টভাবে বলতে চাই, যারাই লন্ডন থেকে এসে অথবা অন্যান্য জায়গা থেকে এসে দেশনায়ক তারেক রহমানের নাম বিক্রি করে কোনো কিছু বলবে, আপনারা তাদের বিশ্বাস করবেন না। হ্যাঁ, প্রবাসীদের অবদান রয়েছে। আপনারা যেভাবে এখানে 18 বছর কষ্ট করেছেন, আপনারা যেভাবে এখানে 18 বছর আপনারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ঠিক একইভাবে আমরা 6 দিন কাজ করি, একদিন আমরা আমাদের অবসর পাই, একদিন আমাদের কাজ থাকে না, সেই একদিন আমরা দলের জন্য কাজ করি। আজকের যে অনুষ্ঠানের যে ফ্রান্স মহানগর ছাত্রদল নেতা জনাব লায়েক আহমদ তালুকদার যে আজকে এখানে যেভাবে উনি আপনাদের জন্য এই শীতবস্ত্রের আয়োজন করেছেন, ঠিক একইভাবে উনি ফ্রান্সেও উনি কাজ করে যাচ্ছেন এই দলের জন্য, উনি কাজ করে যাচ্ছেন। কারণ আমরা জানি যুক্তরাজ্য বিএনপি আমরা ঘোষণা দিয়েছিলাম আজ থেকে 15 বছর আগে যে যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ। আমরা তাই গোটা ইউরোপ জুড়ে, ফ্রান্স বলেন, বেলজিয়াম বলেন অথবা যেই কান্ট্রি বলেন, যেখানেই হাসিনা গিয়েছে আমরা সেখানে গিয়েছি। এবং এই লায়েক আহমদ তালুকদারের মতো যারাই রয়েছেন ফ্রান্সে, আমরা যখন লন্ডন থেকে গিয়েছি ওনারা আমাদেরকে আপ্যায়ন করে। আমার জনসাধারণ, বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে জানাই রক্তমী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা কি এখন মুক্তভাবে কথা বলতে পারছেন? আজ থেকে ঠিক 3 মাস আগে আমরা এভাবে কোনো সমাবেশ করতে পারি নাই, কোনো কথা বলতে পারি নাই, আমাদের কোনো মানবিকতা ছিল না। এটা কি সত্য? প্রিয় বন্ধুগণ, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ কৃপায় 5ই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে কথিত আওয়ামী লীগ শেখ হাসিনা আগে বাংলাদেশের কণ্ঠ খেয়ে, বাংলাদেশের মানবিকতা খেয়ে, বাংলাদেশের জনগণের বুটের অধিকার খেয়ে যিনি ছিনিয়ে এনেছিল তাকে আমরা 5 তারিখ বিদায় করেছি। প্রিয় বন্ধুরা, কিন্তু তার দোসররা এখনো জাগ্রত রয়েছে। আমাদের তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন ফ্যাসিস্টের প্রধান চলে গেছে, কিন্তু তার এখনো লেজ রয়ে গেছে। সেই লেজ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। প্রিয় বন্ধুগণ, আজকে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলে বাংলাদেশে যে উস্কানি দিচ্ছে ভারতে বসে শেখ হাসিনা, আপনারা জানেন, আমরাও জানি, বাংলাদেশের কোন জায়গায় আপনাদের বাগাতে কোন সংখ্যালঘুকে নির্যাতিত হয়েছে? হয় নাই। সুতরাং শেখ হাসিনা ওয়াজেদ, তুমি যেটা মনে করেছ সনাতন ধর্মাবলম্বীকে অবলম্বন করে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ভূখণ্ডিতে, বাংলাদেশের মানচিত্রে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করবে, সেটা ভুলে যাও। প্রিয় বন্ধুগণ, তারেক রহমান
রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2030 ভিশনের কিছু পরামর্শ এবং তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এই 31 দফা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে আপনারা শুনেছেন, জেনেছেন। সেই 31 দফাকে সামনে রেখে আপনাদেরকে কাজ করে যেতে হবে। তারেক রহমান নির্দেশ দিয়েছেন বাংলাদেশের অলি গলিতে এই 31 দফাকে পৌঁছে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা আপনাদের দাবিগুলো যেগুলো বলেছেন, আমি আশা করব যদি ফয়সাল ভাই আগামীতে আপনাদের এই আসন থেকে দল থেকে নমিনেশন নিয়ে আসেন এবং আপনারা যদি নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আপনাদের দাবিগুলো পূরণ হবে। কারণ আপনারা জানেন এই স্বৈর শাসক শেখ হাসিনা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আঘাত করে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পরই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখনই দেশের বিভিন্ন জায়গায় বক্তব্যে বলেছিলেন, লিফলেট পোস্টার দিয়ে বলেছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আপনারা সবাই এই ব্যাপারে অবগত আছেন। এই 17 বৎসরে এই বাংলাদেশের কতজন মানুষ গুম হয়েছে, কতজন মানুষ খুন হয়েছে, আপনারা ভালো করেই জানেন। আর দেশের মানুষ তাকিয়ে রয়েছে জাতীয়তাবাদী দলের দিকে। জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়ে থাকার কারণ জিয়া পরিবারের অবদান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধ শুরু করে এই দেশ স্বাধীন রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। ৭৫ পরবর্তী সময়ে এই দেশকে ধ্বংসস্তূপ থেকে তুলে নিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। স্বৈরাচার বিরোধী আন্দোলন করে স্বৈরাচার এরশাদকে ক্ষমতাচ্যুত করে এই দেশকে মুক্ত করেছিলেন এবং তিনবার প্রধানমন্ত্রী হিসাবে এদেশের মানুষের সেবা করেছিলেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 18 বছর রাজনৈতিকভাবে অত্যন্ত দক্ষতার সাথে দেশবাসীকে নেতৃত্ব দিয়ে শেষ পর্যন্ত স্বৈরাচারী শেখ হাসিনা বাধ্য হয়েছে এই দেশ থেকে পালিয়ে যেতে। তাই এই দেশের মানুষ জিয়া পরিবারের দিকে তাকিয়ে রয়েছে, কারণ এই দেশকে বর্তমান তোলাবিহীন জুই থেকে উত্তোলন করার জন্য একমাত্র জিয়া পরিবারই পারবে, তার একমাত্র তারেক রহমানই পারবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই স্বৈর শাসক পালিয়ে যাওয়ার পর দেশের সংসদীয় আসন 300 আসনের এমপি 300 জনই পালিয়ে গেছে। আপনারা জানেন এই স্বৈর শাসক পালিয়ে যাওয়ার পর এদেশের প্রশাসন অনিরাপত্তা চেয়েছে। আপনারা জানেন এই স্বৈর শাসক পালিয়ে যাওয়ার পর আমাদের জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। তাই দেশের অবস্থা কি পরিমাণ লাজুক আপনারা সবাই জানেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি গোলাপগঞ্জ থানা বিএনপির পক্ষ থেকে আজকে যারা এই সভার আয়োজন করেছেন, যারা উপস্থিত রয়েছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমার বক্তব্যের সময়টুকু আমি প্রদান
বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বাঘাবাসী, যাদের বুকে আছে বাঘের সাহস, ভালো আসুন জি আপনারা। ঠান্ডার সময় অনেকক্ষণ ধরে বাঁচাইয়া আমি কৃতজ্ঞ। আপনারা বিশেষ করে শীতল রাতে আমার মা বোন টাইম অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আজকে আমরা মহৎ একটা কাজ, বিশেষ করে আমাদের প্রবাসী আমার স্নেহাস্পদ এক ভাই লায়েক আহমদ তালুকদার, যে আমাদের রাজপথের সহযাত্রী ছিল, বিগত শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ফ্রান্সে বসেও যে আন্দোলন করেছে, লড়াই করেছে, আজকে তারই অর্থায়নে শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিলে আমার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হয়েছেন। প্রধান বক্তা আপনাদের এই অঞ্চলের অত্যন্ত পরিচিত মুখ, যুব সমাজের হৃদয়ের নয়নমণি। বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন পুলিশ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার কোমলমতি শিশুদের উপর গুলি চালিয়েছিল, ঢাকা দক্ষিণের থেকে গোলাপগঞ্জে মসজিদে আজান দিয়ে, মসজিদে ঘোষণা দিয়ে যে নেতা রাজপথে পুলিশের মোকাবেলায় জীবন বাজি রেখে লড়াই করেছেন, গোলাপগঞ্জের বিএনপির সংগ্রামী সভাপতি নোমান উদ্দিন মুরাদ উপস্থিত হয়েছেন। আমার সাথে ছাত্র রাজনীতি যা করেছি, দীর্ঘ আন্দোলনের, দীর্ঘ লড়াইয়ের সহযাত্রী, পরীক্ষিত সৈনিক, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মহানগর বিএনপির ছাত্রদলের সোনালী ফসল সৈয়দ শাফেক মাহবুব উপস্থিত হয়েছেন। মহানগর যুবদলের সংগ্রামী সহসভাপতি আলমগীর চৌধুরী সুয়েব উপস্থিত হয়েছেন। জাকি উপস্থিত হয়েছেন। আমার ছোট ভাই যুক্তরাজ্য থেকে গতকাল সে এসেছে, আপনারা অনেকেই তাকে চিনেন। যুক্তরাজ্য বিএনপি বিগত 15 বৎসর যুক্তরাজ্যে লড়াই করেছে, বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে নাসিম আহমদ চৌধুরী উপস্থিত আছেন। এখানে আমার প্রিয় বাঘার নেতৃবৃন্দ, ছাত্রদল উপজেলা ছাত্রদলের তানজিম আহাদ বক্তব্য দিয়ে গিয়েছেন, যুবদলের মামুন আহমদ রিপন, সালাউদ্দিন এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক কামরুল ইসলাম, সেবা মাহমুদ, এখানে আরো অন্যান্য নেতৃবৃন্দ যাদের নাম না বললেই নয়, শাহজাহান সহ ছাত্রদলের নেতা, এখানে জামাল আহমদ, এখানে আরো যারা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, অনেকে সবার সাথে আমার হৃদয়ের সম্পর্ক আছে। বাঘার সাথে আমার বিনিশিতার বনার বন্ধনের মতো একটা বন্ধন, কেন সেটা আপনারা সবাই জানেন। 18 সালে আমার নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান ধানের শীষ প্রতীক দিয়ে একটা প্রতিকূল অবস্থার মধ্যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে আমাকে পাঠিয়েছিলেন জাতীয়তাবাদী দলের ঝান্ডা তুলে ধরার জন্য। আমি যখন বাঘায় আসলাম, চারিদিকে পুলিশ, বাসায় বসতে দিচ্ছে না। একটা ঘরে বসে আমি কিছু মুরব্বিয়ানদের সাথে বসে বললাম, নির্বাচনে আপনারা কি কেন্দ্রে যেতে পারবেন? আমার সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ান বলেছিলেন, গোলাপগঞ্জ বিয়ানীবাজার বাংলাদেশের কোথায় কি হবে আমরা জানি না, আপনাকে কথা দিলাম বাগার একটা সেন্টারেও আর্মি পুলিশরা ঢুকতে পারবে না, আমরা লাঠি হাতে প্রতিরোধ করব বন্ধুরা। তার প্রমাণ আমরা নির্বাচনের পর দেখেছি। অনেক সেন্টারে রাতে বুটে বুট ঢুকিয়ে দিয়েছে সন্ত্রাসীরা পুলিশের সহায়তায়। অনেক সেন্টারে 11টার পরে আর কেউ ভোট দিতে পারে নাই। অনেক সেন্টারে আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল।
অনেক সেন্টারে আমার নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছিল। বাঘাবাসী বাঘের সাহস নিয়ে লড়াই করে বাঘাতে আমাকে এমপি নির্বাচন করে দিয়েছে। তাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। অনেকেই হয়তো আগামীতে যদি আমার নেতা তারেক রহমান, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এখানে ধানের শীষ প্রতীক দিয়ে আমাকে নির্বাচন করার জন্য পাঠান, হয়তো অনেক কেন্দ্রে, হয়তো অনেক ইউনিয়নে আমি জয়লাভ করব, কিন্তু 18 সালের প্রতিকূল অবস্থায় বাঘাতে জয়লাভ করার ইতিহাস আমি কখনো বলবো না। যে এই এলাকার উন্নয়ন যদি করতে পারি, যদি আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে এখানে মনোনয়ন দিয়ে পাঠান, আর আমি যদি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যেতে পারি, তো আমি কথা দিলাম 1 নম্বর ইউনিয়ন বাঘা উন্নয়ন শুরু হবে 1 নম্বর থেকে। এটা আপনাদের পাওনা, এটা আপনাদের অধিকার। আপনারা 15 বছর বিএনপির সাথে থাকার জন্য এই এলাকার রাস্তাঘাট, এই এলাকার কোন উন্নয়ন হয় নাই, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয় নাই। আর শুধু এই এলাকায় নয়, আপনারা দেখেছেন নুরুল ইসলাম নাহিদ বিনা ভোটের এমপি এখন পলায়ন করে আছে। তিনি এই এলাকার কোন গোলাপগঞ্জ বিয়ানীবাজারের কোথাও উন্নয়ন করেন নাই, কারণ তার ধারণা ছিল সারা জীবন তিনি পুলিশটাকে ভোট দেবে আর জনগণের প্রয়োজন নাই। কিন্তু আমরা জানতাম যে শেখ হাসিনা ওয়াজের যতই অহংকার করুন পতন আসবে। আপনারা দেখেছেন কিভাবে আমাদের উলামা মাশায়েখদের উপর তারা হামলা করেছিল, রক্তে রঞ্জিত করেছিল ছোট ছোট বাচ্চাদের আবাবিল পাখি। আপনারা জানেন, আমরা জানেন, মুরব্বিয়ান আছেন যারা জানেন যে পৃথিবীতে যত স্বৈরাচার, ফেরাউন, আব্রাহা, নমরুদ, সবাইকে কিন্তু আল্লাহ ছোট ছোট জিনিসে ধ্বংস করে দিয়েছে। নমরুদকে কি জাতি ধ্বংস করতে জানেন আপনারা? মশা দিয়া। আব্রাহারে দিয়েছেন আবাবিল পাখি দিয়া। আর শেখ হাসিনা স্বৈরাচারকে আমাদের ছোট ছোট আবাবিল পাখি, আবাবিলের রূপে যে সমস্ত ছোট ছোট ছাত্ররা রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, সেই তাদের রক্তের বিনিময়ে দেশ থেকে পালিয়েছে পৃথিবীর নিকৃষ্ট এক স্বৈরাচার শেখ হাসিনা ওয়াজেদ। বন্ধুরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো স্বপ্ন দেখে শেখ হাসিনা ওয়াজেদ হয়তো ফিরে আসবে। আরে এমন এক দল করেন আপনারা যে নেতা তার কর্মীদের চিন্তা করে নাই, তার নেতাদের চিন্তা করে নাই, দলের চিন্তা করে নাই, তার জীবন নিয়ে সে পালিয়ে গিয়েছে দল ধ্বংসে যাক। সেই দল করেন আপনারা। আমরা কার দল করি? মামুনা আমন্ত্রী কোন এখানে বলে গিয়েছে যে আমাদের নেত্রীর উপর অনেক অত্যাচার হয়েছে, কিন্তু নেত্রী বলেছেন আমি এই দেশ আমার, এই মাটি আমার, পৃথিবীর কোথাও আমার জায়গা নাই, আমি বাংলাদেশ থেকে ছেড়ে চলে যাব না। সেই নেত্রী বেগম খালেদা জিয়ার দল আমরা করি। অতএব আওয়ামী লীগের নেতা কর্মী লজ্জা থাকা উচিত, আওয়ামী লীগের নাম নেওয়ার জন্য আপনাদের লজ্জা করা উচিত। যে নেত্রী পালিয়ে যায় বিপদে ফেলে নেতা কর্মীদের, সেই নেত্রীর দল আপনারা করেন। পালাবার ইতিহাস তাদের নতুন না। শেখ মুজিবুর রহমানও স্বাধীনতার ঘোষণা না দিয়ে পালিয়ে গিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। স্বাধীনতার ঘোষ আজকে বিজয়ের মাস 16 ডিসেম্বর আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিশেহারা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য কালুরঘাট ভোটার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই নেতার দল করি আমরা, সেই নেতার দল আমরা করি যে নেতা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। 31 দফা দিয়েছেন,
সংস্কার করতে হবে না। নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারেক রহমান সংস্কার দিয়ে দিয়েছেন। সেই তারেক রহমান আমরা করি, আমরা গর্ব, আমাদের গর্ব, আমরা বিএনপি করি, বাঘাবাসী বিএনপি করে। বাঘাবাসী হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি। বন্ধুরা, এই জনপদ সাক্ষী, আমরা প্রকাশ্যে জনসভা করতে পারি নাই, ইফতার মাহফিল করতে পারি নাই, আমরা জনসভা করতে পারি নাই। আমাদের পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে, রাজাকাররা যেভাবে বাসায় বাসায় আমাদের লোককে দেখিয়ে দিত 18 সালের নির্বাচন এবং তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের লোকেরা আমাদের লোককে ঘরে ঘরে গিয়ে দেখিয়ে গ্রেফতার করেছে, ঠিক কিনা বলেন? এখন তারা আত্মগোপনে গিয়েছে। আর যে সমস্ত আওয়ামী লীগের ভাইরা আমাদের লোককে ধরিয়ে দিয়েছেন, তাদের কেউ আমরা রেহাই দেব না। কেউ আপনারা রেহাই দেবেন না, কোনো ক্রমেই ছাড় পাবে না। আর আরো একটি কথা, নিরীহভাবে যারা কোনো কিছুতে জড়িত ছিল না, তাদেরকে যদি কেউ মামলায় জড়ায় থাকে, আমরা প্রশাসনকে ইতিমধ্যেই বলে দিয়েছি, তাদের কোনো সমস্যা যাতে না হয়। অতএব আপনারা নিরীহ কোনো লোককে হয়রানি বিএনপি করবে না। যদি কেউ ষড়যন্ত্র করে অথবা পয়সা খেয়ে কোন লোকের নাম অন্তর্ভুক্ত, এখানে একজন ভাই বলেছে যে কয়েকজনের নাম সিলেটের একটি মামলায় ঢুকানো হয়েছে। এখানে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আছেন, মহানগর বিএনপির নেতৃবৃন্দ আছেন। আমি নিজেও কথা বলবো, যাতে প্রশাসন এই ব্যক্তিদেরকে বিএনপির লোক অথচ কোন এক ষড়যন্ত্রকারীরা শহরে একটি মামলায় ঢুকিয়ে দিয়েছে। আমি বাঘাবাসীর পক্ষ থেকে বলছি, পুলিশকে কোনোভাবে এই ব্যক্তিদেরকে হয়রানি করা যাবে না। আর একটি কথা বলবো, এই বাঘাবাসীর সমস্যা দীর্ঘদিনের, গোলাপগঞ্জের সাথে কোন সংযোগ সেতু নাই। ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করে, আমার নেতা তারেক রহমান কিংবা আমার নেত্রী বেগম খালেদা জিয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আমি এমপি হই আর না হই, এই বাগানের দাবিকে পূরণের জন্য আমি ছাত্র দল করেছি, ছাত্র সংসদ নির্বাচন করেছিলাম, এরপরে কোন নির্বাচন করে নাই। কিন্তু আমার নেতা আমাকে এখানে আপনাদের কাছে পাঠিয়েছিলেন, আমি জীবন বাজি রেখে আপনাদেরকে সাথে লড়াই করে 1,08,000 বেশি আপনারা ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন বিয়ানীবাজারের মাটি হচ্ছে তারেক রহমানের ঘাঁটি, খালেদা জিয়ার ঘাঁটি। ইনশাল্লাহ আগামীতে আবারও এখানে ধানের শীষ প্রতীক আসবে এবং এখানে ধানের শীষ বিজয়ী হবে। সেই বিজয়ের আশাবাদ ব্যক্ত করে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমার মা বোনেরা শীতের রাত্রে অপেক্ষা করছে, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। বাগার ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের সেই ভালোবাসার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। ইনশাল্লাহ আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, কারণ আপনাদের একজন কাছের মানুষ হিসাবে আমি সবসময় বাঘাবাসীর পাশে থাকবো, এই ওয়াদা করে বিদায় দিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, শহীদ আমার হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ভাই দৌড়বা দৌড়বা ভাই 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 এবং আপনারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানের বাকি যে কর্মসূচি সেগুলা ইনশাআল্লাহ আপনারা পালন করবেন। বাংলাদেশ জাতীয় বিএনপি জিন্দাবাদ।